যাবে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। তো আজকের ব্লগটা স্টার্ট করছি সকালবেলা ঘরের কাজ কাম দিয়ে। আর এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন ঝাঁটা, আমি এখন ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। আর এখানে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ঘুমের থেকে কেউ ওঠে নাই। এদিকে মিরানও ঘুমিয়ে আছে, ওই ঘরে মাও ঘুমিয়ে আছে। শুধু মিরানের আব্বু সকালবেলা উঠে কাজে চলে গেছে, আর আমি এখন ঘরের কাজকাম করতেছি। দেখেন মিরান ঘুমাইছে কেমনে। আর আজকে কিন্তু সকাল থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল সকাল। আমার ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিক দিয়ে মিরানবাবু ঘুমের থেকে উঠে গেছে। মিরানবাবু মাত্রই ঘুমের থেকে উঠলো। আব্বু গুড মর্নিং বলো সবাইকে, বলো গুড মর্নিং। জামা ঠিক করেছেন? জামা ঠিক করে বলো গুড মর্নিং। এটাও জ্বালাচ্ছে। ঘুম ভালো হয়েছে? ভালো ঘুম হয়েছে তাই? ওকে, তো চলো এখন ফ্রেশ হই, চলো। তো এখানে আমি এখন মুখ ধুয়ে নিব, ব্রাশ করে নিব সকালবেলা। আমি এখানে ব্রাশ করতেছি আর মিরানো ব্রাশ করতেছে। এই যে আবো দেখি কেমনে ব্রাশ করো। আমার সোনা প্রত্যেকদিন ব্রাশ করে না, আমার সোনা গুড বয়, তাই না? ইয়েস। আর এখানে সকাল সকাল অনেক বেশি বৃষ্টি হচ্ছে। আর সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে। দেখেন কি পরিমাণে বৃষ্টি, এই যে দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকাল 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 থেকে বৃষ্টি পড়তেছে, এখনো হচ্ছে, এখনো সকালই আছে, কেবল 8টা বাজছে। দেখেন কি পরিমাণে বৃষ্টি হয়েছে। ফ্রেশ হয়ে চলে আসছি রান্নাঘরে সকালকার হালকা পাতলা কিছু নাস্তা বানানোর জন্য। তো যেমন দেখাই আপনাদেরকে সকালবেলা কি নাস্তা বানাচ্ছি আমি। আজকে সকালে আমি বেশি কিছু বানাবো না, শুধু এই যে কালকে রাতের এই ভাতগুলো আছে, আর এখানে আমি পেঁয়াজ মরিচ তেলানি দিয়ে দিছি। এখন আমি ভাতগুলো ভেজে নেব, ভেজে নিলে আমাদের সকালকার নাস্তা হিসেবে খাওয়া হয়ে যাবে। কারণ যেহেতু মিরানের আব্বু নাই, সকালবেলা আমাদের নাস্তার বেশি প্যারা নেই, হালকা পাতলা কিছু হলেই হয়ে যাবে। এই যে পেঁয়াজ মরিচটা ভেজে আমি ভাতটা দিয়ে দিছি, হালকা একটুখানি হলুদও দিছি, লবণ দিছি। এই যে ভাতটা এখন আমি এরকম করে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে ভেজে নেব, তাহলে হয়ে যাবে সকালকার নাস্তা। আর যেহেতু আজকে সকালবেলা মিরানের আব্বু নাই, তাই নাস্তার বেশি একটা ঝামেলাও নাই। এই যে আমার ভাত ভাজা হয়ে গেছে, ভাত ভেজে নিচ্ছি। আর এখানে মিরানের জন্য ভাত বাইরে নিচ্ছি বাটিতে, এটা আমি এখন মিরানকে খাওয়া দেবো। আর এই ভাত ভাজাটা কিন্তু এমনিতেই খাওয়া যায়, কিছু আজকে সকাল থেকেই আমাদের এখানে অনেক বেশি ভারী বৃষ্টি হচ্ছে। খুব বেশি বৃষ্টি হওয়ার কারণে দেখেন আমাদের বাড়ির অবস্থা কি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বারান্দা, দেখেন পুরো নদী হয়ে গেছে বারান্দা। এদিক থেকে দেখেন এখানেও পানি উঠে চলে আসছে। এদিকে সব ডুবে গেছে, আমাদের এই কলের পাড়ের ওদিকে পুরো ডুবে গেছে, ওগুলো দিয়ে পানি চলে আসছে সেদিকে। আপা বাইরে হয়ে না যান, হ্যাঁ বাইরে হয়ে না, এখানে সাপ আছে। হ্যাঁ দেখেছি। হ্যাঁ হ্যাঁ বারান্দাতে অনেক পানি আসছে, তুমি বের হয়ে না জানি। এই হলো আজকে সকাল থেকে আমাদের অবস্থা। বাড়িতে পানি একদম উঠে গেছে, মনে হচ্ছে একটুখানির মধ্যে পানি আর একটুখানি যদি বেশি বৃষ্টি হয় তাহলে পানি একদম ঘরের ভিতরে ঢুকে যাবে। তো দেখি কী হয়, আল্লাহ আল্লাহ করতেছি যেন পানি ঘরের ভিতরে না আসে। দেখেন পানি এখন আমাদের ঘরের একদম
ভিতরে উঠে উঠে অবস্থা। এটা আমাদের বারান্দা। আর এই পানির ভিতরে মাছ, জোক, সাপ, কেঁচো সব কিছু আছে। তো বর্তমানে আমাদের বারান্দার অবস্থা হচ্ছে এটা, আমাদের বাড়ির অবস্থা। বৃষ্টি থেমে গেছে, এখন আস্তে আস্তে পানিটা নেমে গেলেই হয়। পানি উঠার কারণে আমি এখন কিছু করতে পারতেছি না, ঘরের থেকে বেরও হতে পারতেছি না, এমনকি রান্না বাড়াও করতে পারতেছি না। ঘরের থেকে বের না হলে রান্নাঘরে যাবো কীভাবে, আর রান্না করবোই বা কীভাবে। এখন দেখেন পানি দেখি অবস্থা। বৃষ্টি তো থেমে গেছে অনেকক্ষণ আগেই, আর পানিও এখন নামতে শুরু করছে আস্তে আস্তে, অনেকটাই পানি নেমে গেছে, আর কিছু কিছু জায়গায় পানি বাকি আছে। এই যে পানি এখানকার গুলা নেমে গেছে, এদিকের গুলা, কিন্তু এই যে এদিকে এখনো পানি বাকি আছে নামা, এগুলো এখনো নামেনি, এগুলোও কিছুক্ষণের মধ্যে নেমে যাবে। যে এখান দিয়েও কিছু কিছু বাকি আছে অল্প অল্প, এগুলোও নেমে যাবে। নেমে গেলে বারান্দা একদম আবার আগের মতো হয়ে যাবে, ক্লিয়ার। অবশেষে বারান্দার সব পানি নেমে গেছে। বারান্দার পানি নেমে গিয়ে এখন একটু হাঁটা চলা করার পরিস্থিতি তৈরি হয়েছে, আর এর জন্য এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি রান্না করতে। এ হচ্ছে বারান্দার পরিস্থিতি, এখন পানি নেমে গেছে পুরো বারান্দায় এখন আর পানি নেই, নিচে আছে, পুরোপুরি একদম নিচে যায়নি, এখনও কাছাকাছি আছে বারান্দার, কিন্তু এদিক দিয়ে হাঁটা চলা করার মতো অবস্থা হয়ে গেছে এখন। তো অবশেষে দুপুরবেলা সব রান্নার আয়োজন করে রান্নাঘরে চলে আসছি রান্না করতে। আপনাদের কিছু দেখিয়ে দিয়ে আজকে দুপুরে আমি কী রান্না করছি। সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাছ, এটা হচ্ছে পাঙ্গাস মাছ, এটা আজকে ভুনা করব। আর হচ্ছে গিয়ে এখানে আমি অ্যাঙ্কার ডাল বেটে নিছি, আর পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি, আজকে অ্যাঙ্কার ডালের বড়া করব। আর এখানে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি, এটা মাছের ভুনার জন্য পেঁয়াজ কেটে রেখেছি। আর এই আলুটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়া মিষ্টি কুমড়া শাক, মিষ্টি কুমড়া শাকটা সিদ্ধ করে রাখছি, মিষ্টি কুমড়া শাকটা দিয়ে এই আলুটা দিয়ে আমি হচ্ছে ভাজি করব। আর এখানে একটুখানি শুকনো মরিচও বেটে নিছি, আর একটুখানি নতুন করে আদা রসুনও বেটে নিছি এই বড়াটার জন্যে। এই হচ্ছে আজকে আমার দুপুরবেলার রান্নার আয়োজন। রান্না আমার হয়ে গেছে। এই যে আমার এখানে 3টা তরকারি, এটা শাকের ভাজি, বড়া আর মাছের ঝোল। এখন হচ্ছে গিয়া মাকে আর মিরানকে খেতে দেব। উহু। তো রান্না বাড়া খাওয়া দাওয়া পালা তো শেষ, এখন হচ্ছে ধোয়াধুয়ির পালা। আমি এখন কলাপাড়ায় চলে আসছি, থালাবাটি ধোয়া লাগবে, তারপরে কাপড় চোপড়ও ধোয়া লাগবে, তারপর গোসল করব। তো এই হচ্ছে সেই থালাবাটি, এখন এগুলো আমি ধুইয়ে তারপরে গোসল করব। তো আমার গোসল টোসল শেষ, সব কাজকামও শেষ। আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখতেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।